আমরা বাংলাদেশি, আমরা এই দেশের নাগরিক। বারবার কেন আমাদের উপর অত্যাচার হবে? বারবার কেন আমরা অত্যাচার পাবো? আমরা কেন বারবার অত্যাচারিত হবো? তো আমরা যারা এখানে যারা আমাদের রাজশাহী বাসীকে সনাতন পরিবারগুলো আছে, আমরা প্রত্যেককে বলতে চাই আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে বড় হয়েছি, আমার জন্মভূমি। আমরা এখান থেকে বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকতে আমরা এখান থেকে মানবো না। যেহেতু আমরা যে কোনো সমস্যার মোকাবিলা করবো, প্রত্যেকের সাথে ভাই ভাই হয়ে প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকের সাথে আমরা হিন্দু সম্প্রদায় আমরা প্রতিটি সরকারের আমলে সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের উপর হামলা হয়। আমরা এটা কখনো মেনে দেব না। আমাদের হিন্দু সম্প্রদায়ের পিঠ থেকে গেছে, আমাদের বাড়ি ঘর মন্দিরে দোকানপাট লুট করা হচ্ছে, এটা আমরা কোনোটাই সহ্য করতে পারবো না। যার জন্য আমরা আজকে সব হিন্দুরা সমবেত হয়েছি এবং আগামীতে আরও সমবেত হব। এবং আজকে আমরা দাবি জানাতে চাই, এ ধরনের হামলা, লুটপাট, মন্দির ভাঙচুর আর যেন না হয়, এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। আচ্ছা মুক্তি মুক্তি সাক্ষাৎকার দিত কোনদিন চালাও করা হয়নি। আমাদের দেশ কতবার স্বাধীন হয়? একবার 30 লক্ষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে। 300 লক্ষ না, 30 লক্ষ। আমাদের স্বাধীনতার জায়গাকে অবমাননা করা হয়েছে। আমাদের স্বাধীনতা কি এইটা? আমাদের সন্তানকে কি এই শিক্ষা দিচ্ছে? এটা দিয়ে বড় দিচ্ছি, আমরা জন্ম দিচ্ছি। এই ছাত্র কোথা থেকে আসলো? আমাদের পেট থেকে আসছে, আমরা জন্ম দিচ্ছি। তাই ছাত্রদেরকে বলছি, আসো আমাদের পাশে। আমরা সংখ্যালঘু শুনতে চাই না, আমরা স্বাধীন বাংলাদেশ চাই, কোনো দল চাই না, কোনো আন্দোলন। আমরা সংখ্যালঘু না, আমরা শুনতে চাই না। আমরা এক, আমাদের রক্ত এক, রক্ত লাল। আমাদের মন্দির কেন ভাঙা হলো? আমাদের ভাই বোন মায়েদের ইজ্জত দিয়ে টানাটানি হচ্ছে। এই মায়ের জন্ম হয়নি, এই মায়ের স্তন পান করেনি, সেই সন্তান
কেন আজ এই স্থলে কাজ করেন মন্দির বানানো কেন সারা দেশে মন্দির আচ্ছা আচ্ছা আমরা বিরোধ করতে রাজশাহী শহরে কোনো একটি জায়গায় সনাতন পরিবার ভাই সাউন্ড নিচে দিয়ে দিলাম সাউন্ড লেভেল নিচে দিলাম হ্যাঁ আমাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য প্রত্যেক বছর পূজার সময় কেন প্রত্যেকটা মন্দির ভাঙচুর হয় কেন প্রতিমা ভাঙচুর হয় আমরা এসবের বিচার চাই বিচার চাই বিচার চাই আমরা সুরক্ষিত নয় মন্দির মসজিদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমরা কেন রাত থেকে পাহারা দিব আর এগুলো রাষ্ট্র পাহারা দিবে আমরা কেন জনসাধারণ পাহারা দিব হ্যাঁ আমরা এদের বিচার চাই আমাদের প্রত্যেক বছর যেন পূজার আগে কোনো মন্দির মসজিদের ওপর যেন কোনো হামলা না করে আমরা এসবের বিচার চাই আমাদের একটু মেয়েদের মায়ের সামনে জায়গায় জায়গায় মেয়েদের অত্যাচার মায়ের সামনে থেকে নিয়ে চলে যাচ্ছে কেউ তাকে জায়গায় জায়গায় রড করে লুটপাট করছে আমরা কেন করবে এই দেশে আশা করি নাই 15 বছর এরকম হয় নাই আমাদের নিয়ে মায়ের সামনে থেকে নিয়ে নদীতে ফেলে দিচ্ছে বস্তায় বড়ি ফেলছে বস্তায় কেটে কেটে বলেছে নারী নির্যাতন মায়ের সামনে থেকে বিচার চাই আর বিচার চাই ছাত্রদের কাছে এখন চাই প্রধানমন্ত্রী তার কাছে এইটা কি স্বাধীন করলো সোমবারে কি স্বাধীন করলো আমাদের হিন্দু মেয়েদের নির্যাতন আমরা শান্তিপূর্ণ হবে সবাই সবার বাসায় ফিরে যাবো সবাই ভালো থাকবে একটাও নেই রাখলে বাবা বলতে হবে ঠান্ডা করে দিলাম তাহলে আমরা এটা কেন আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তো এক আমরা কেন বাঙালি হয়ে বাঁচতে পারি না কেন শুধু হিন্দু হয়ে বাঁচতে হবে আমরা বাঙালি হয়ে বাঁচতে চাই আমরা এই দেশের জন্য কিছু না কিছু তো করেছি আমাদের কি কিছুই নেই আমাদের এই দেশের মূল্য নেই এটাই বলবো আপনারা আছেন করে আছেন মন্দিরের সদস্যবৃন্দ এবং 11 নম্বর ওয়ার্ডের যত সদস্যবৃন্দ আছেন হিন্দু মা বোনেরা আমরা এক সাইড হয়ে গেছি এদিকে চলে আসেন আমরা এক সাইডে বাড়ির উদ্দেশ্যে আসুন এলোমেলো বাড়ি করেছেন মেয়েদের